হ্যালো গাইস, এগুলো দেখো, এই ঝাল মিষ্টি টক আমসত্ত্ব বানালাম। আমি নিজেই বানিয়েছি। আমার চ্যানেলে তো সবসময় পার্লারের কাজ এই সেই দিই। আজকে একটা রেসিপি দিলাম যেটা আমসত্ত্ব আমি নিজে বানিয়েছি। কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা দেখো। তোমরা ইচ্ছা করলে এখান থেকে দেখে নিজেরাও বানিয়ে খেতে পারবে। এটা অনেক দিন থাকে, প্রায় 1 বছর থাকবে। প্রথমে আমি 5টা কাঁচা আম নিয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে চিলকাগুলো ছাড়িয়ে নিয়ে নিয়েছি। দেখো, এটা কাঁচা আম দিয়েই এই আমসত্ত্বটা বানিয়েছি, ঝাল মিষ্টি টক। তো চিলকাগুলো ছাড়িয়ে খুব ভালো করে সিদ্ধ করতে হবে। এমনভাবে সিদ্ধ করতে হবে একদম মিহি হয়ে যাবে সিদ্ধটা। এরপর সিদ্ধ হয়ে আসলে দেখো এরকম হয়ে যাবে। খুব ভালো করে পেস্ট করে দেবে হাতা দিয়ে বা মিক্সচারে। এরপর এটা স্বাদ মতো তুমি চিনি দেবে। চিনিটা এমনভাবে দেবে, যদি বেশি টক আম হয় তাহলে চিনিটা একটু বেশি লাগে, আর যদি আমটা খুব বেশি টক না হয় তাহলে অল্পই দিতে হয়। এরপর আমি ব্ল্যাক সল্ট দিয়েছি, যেটাকে আমি বিট লবণ বলি। একটু বিট নুন দিলে স্যান্টও ভালো হয় এবং টেস্টিও হয়। তো দেখো গাইস, এটা দিয়ে খুব ভালো করে জাল দিতে হবে এবং এটা অনেকটা শুকিয়ে যাবে। তোমার আগুনের আঁচে এটা ভালো এরপর আমি কিছু শুকনো লঙ্কা ভেজে এগুলো মিক্সচারে আমি পেস্ট করে নিয়েছি। তো এটা দিয়ে দিলাম ওই আমটার মধ্যে, যেটাকে আমি এখনও আগুনের আঁচে জাল দিচ্ছি। এরপর আমি দুটো ছোট ছোট থালার মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিলাম। এগুলোর মধ্যে ঢালবো আমি। দেখো আমের পেস্টটা জাল দিতে দিতে কতটা ঘন হয়ে গেল। এটাকে আমি থালার মধ্যে ঢালবো। থালাতে তেল লাগানোর কারণ হলো এটা ঢাললে যেন লেগে না যায়। তো গাইস দেখো আমি কেমন করে ঢাললাম। এগুলো আমি রোদে দেব। রোদে 4 থেকে 5 দিন শুকাতে হবে। শুকালে পড়লে এটা আলাদা একটা কালারও হবে এবং একদম দেখাবো, তোমরা দেখো। এখন ঢেলে নিচ্ছি ভালো করে, একটু ভারী করে ঢালতে হবে। আবার খুব বেশি পাতলা হলে দোকানের যে আমসত্ত্ব পাওয়া যায় সেটার মতো দেখতে হবে না। তো গাইস দেখো, দেখো আমি রোদে দিয়ে দিয়েছি। খুব ভালো রোদে দিতে হবে। আমি রোদ থেকে নিয়ে এসেছি ঘরে, প্রায় 6 দিন লেগেছিলো এটা শুকাতে। একদম ফাইন হয়ে যায় শুকালে পরে। তো দেখো, এবং আমি ছুরি দিয়ে এগুলোকে কেমন করে কাটছি, পার্ট করে উঠাবো দেখবে। তো গাইস, এটা খুব ভালো রোদে শুকাতে হবে, না হয় এটার মধ্যে ফাঙ্গাস পড়ে যাবে। তো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। সাইডটাকে একটু ছুটিয়ে নিতে লাগে, কারণ আমি পার্ট করে উঠাবো। সাইডটাকে একটু ছুটিয়ে নিলে তো তুমি সুন্দর দোকানের মতো উঠাতে পারবে। এটা তুমি ইচ্ছা তোমার কি ডিজাইনে করবে। এরপর আমি ছুরি দিয়ে স্কোয়ার করে কেটে নিয়েছি। দেখো এরকম পার্ট করে একদম স্কোয়ার হয়ে, তোমাদের ইচ্ছা, তোমরা লম্বাও রাখতে পারো, স্কোয়ার করে নিতে পারো, ডিজাইন করে তোমরা উঠাতে পারো। এটা কোনো যার ইচ্ছা যেমনি করে করতে পারো। তো আমি স্কোয়ার করেই করেছি, দোকানের মতো। দোকানেরটা যদিও আরও লম্বা, আর একটু স্কোয়ার বা লম্বা এরকমই কিছু থাকে। তো আমি আমার মতো করে করেছি। তো দেখো পার্ট করে করেছি, একদম খুব সুন্দর হয়েছে জানো। ইচ্ছা করলে তোমরাও এরকম করে বানিয়ে রাখতে পারো, যখন ইচ্ছা খেতে পারো। কাঁচা আমের দিন চলে গেলেও এটা খেতে পারবো। দেখো কেমন হলো। তো গাইস, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। তোমরাও বানিয়ে খাও, খুব দারুণ এটা খেতে। এই দেখো কেমন হয়েছে, দেখতেই ভালো, কালারটাও খুব ভালো হয়েছে।